বাঙালির শীতকালের খাবারের মধ্যে ঢুকেছে পাঞ্জাবেরও ছোঁয়া। আজ তাই সেই উপকরণ দিয়েই তৈরি হচ্ছে পাঞ্জাবের একটা বিখ্যাত খাবার, কি ছাতুর রুটি, আলু ভর্তা আর সঙ্গে ধনেপাতার চাটনি। ছাতুর রুটি করতে প্রথমেই যেটা রাখবে, আমরা সত্যের ছাতু কোনো অ্যাড পাই না, জাস্ট দেখালাম। ছাতু, ধনেপাতা, কুচো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, নুন, জোয়ান, চিনি আর সর্ষের তেল। শীতকালে একটা খুব দারুণ খাবার হচ্ছে এইটা, ছাতুর রুটি। আপনারা দেখতে পাচ্ছেন যথাক্রমে দেওয়া হলো ছাতু, তার মধ্যে নুন, চিনি, জোয়ান পরিমাণ মতো আপনাকে দিতে হবে। তার সাথে এই যাবতীয় উপকরণগুলো, যেমন আপনার চলে গেল সর্ষের তেল, সঙ্গে রসুন কুচি, আদা কুচি, তার সাথে চলে যাবে ধনেপাতা, আর এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মাখতে হবে এই মিশ্রণটা। আর মাখতে হবে একদম চোখা চোখা করে, মানে নুন, ঝাল, মিষ্টি সব কিছু যেন একদম চোখা চোখা হয়, আর পুরটা অনেকটা ঝুড়ো ঝুড়ো হবে। এই মশলাটা মোটামুটি তৈরি হয়ে গেলে তারপর নর্মাল যেরকম আটা মাখেন ওই রকম আটা মেখে নিতে হবে। আর আটার লেচিটা একটু মোটা আর বড় হবে, তার মধ্যে দিয়ে দেওয়া হবে এই ঝুড়ো ঝুড়ো করা ছাতুর পুরটা। এইবার এই হচ্ছে আটার লেচিটা, এটা সুন্দর করে আপনাকে পাক দিয়ে একটা ছোট্ট মতন একটা ডিপ করে তার মধ্যে দিয়ে দিতে হবে ছাতুর পুরটা। যেটা বললাম, এটা একটু ঝুড়ো ঝুড়ো হবে আর চোখা চোখা হবে, তা নইলে কিন্তু সেই টেস্টটা আসবে না। কারণ আটা যেটা মাখা হয়েছে সেটাতে আর কোনো উপকরণই নেই, জল আর আটা ছাড়া। আপনারা ছাতুর পরোটাও করতে পারেন একই প্রসেসে, সেখানে একটু পরিমাণটা কম হলেও চলবে। এরপর নর্মাল যেভাবে রুটি করা সেইভাবেই করতে হবে, কিন্তু মাথায় রাখবেন বেলাটা এমন হয় যেন ফেটে না যায় কোনোভাবে। ফেটে গেলে সমস্ত ঝুড়ি ঝুড়ি করে পুরটা বেরিয়ে নষ্ট হয়ে যাবে। এদিকে যখন হচ্ছে এটা, তখন ওইদিকে শুরু হয়ে গেল সেঁকা। কি আলু, বেগুন, টমেটো। আলুটা অবশ্যই তারপর একটু কুকারে দিয়ে দিতে হবে, আর বেগুন আর টমেটোটা মোটামুটি একটু যদি পেটখানা কেটে একটু ভেতরে রসুন ঢুকিয়ে দেন না, মানে একটা স্বর্গীয় সুখ, পুরো মনে হবে অমৃতসরে বসে আপনি ছাতুর রুটি খাচ্ছেন। এটা সুন্দর করে সেঁকে নিতে হবে। এই হচ্ছে আমার সেই আলু ভর্তা, যেখানে আলু দেখতে পাচ্ছেন, বেগুন দেখতে পাচ্ছেন, লঙ্কা দেখতে পাচ্ছেন, রসুনও আছে, আর তার সাথে কিছুটা টমেটো। সুন্দর করে দেখবেন ছাতুর রুটিটা ফুলে উঠেছে। এবার ছাতুর রুটি খুব শুকনো জিনিস, তাই এর মধ্যে সঠিক পরিমাণে ঘি বা মাখন লাগাতে হবে। আর এটা খাওয়ার পর রাতে অবশ্যই পরিমাণ মতো জল খাবেন। এই শুরু হয়ে গেল, তৈরি হয়ে গেল আমাদের ভর্তা। এটা হচ্ছে আলু বেগুনের ভর্তা, আর ওইদিকে ছাতুর রুটি, আর এটা হচ্ছে ধনেপাতার চাটনি। সব দিয়ে রাতের খাবার জমজমাট।